মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাথে সেন্ট মার্টিন দ্বীপের ট্রলার যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। এ কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে কোনো ধরনের পণ্য আনা নেওয়া করা যাচ্ছে না। 10 দিন ধরে এই পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে সেন্ট মার্টিন দ্বীপ জুড়ে কিন্তু চরম খাবার সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল একটি জাহাজযোগে খাদ্যপণ্য নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সরকারি যে বিজিএফ চাল সহায়তা, এই চাল সহায়তা রয়েছে ৭৫ মেট্রিক টন মতো। এ কারণে সাময়িক সংকট কিছুটা নিরসন হলেও এখানকার বাসিন্দারা কিন্তু এই সমস্যাটির স্থায়ী একটি সমাধান চান। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এভাবে একজন ইউপি সদস্য যেটি জানাচ্ছিলেন যে এখানে অনেকেই আসলে অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে যে কক্সবাজার শহরে নিয়ে যাওয়া সেটি কিন্তু সম্ভব হচ্ছে না, এবং এ কারণে যে উদ্ভূত পরিস্থিতি এটির আসলে তারা নিরসন চান, এবং এখানে খাদ্যপণ্যের যে সংকট সেটি যাতে স্থায়ী সমাধান হয়, নিয়মিত যাতায়াত অন্তত প্রশাসনের তদারকিতে যাতে এখানে নৌযানগুলো বিকল্প পথে হলেও চলাচল করতে পারে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়, সেই দাবি তারা আসলে জানাচ্ছিলেন। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি যদি স্বাভাবিক হয় এবং সংঘাতটি কমে আসে, সেই ক্ষেত্রে দ্বীপবাসীর যে সংকট সেটিও সহসাই কেটে যাবে বলে তারা আশা করছেন। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।